যুক্তরাজ্যে কারা প্রবেশ করবে তা নির্ধারণ করবে সরকার, অপরাধী চক্র নয়, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। বলেছেন, নতুন আইন কার্যকর করার মাধ্যমে প্রায় 19,000 অবৈধ অভিবাসীকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্যে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিচ্ছে লেবার সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলছেন, অপরাধী চক্র নয়, বরং সরকার নির্ধারণ করবে কারা দেশে প্রবেশ করতে পারবেন। Governments and not gangs should be deciding who enters the country. For far too long, that has not been the case. Those gangs have been allowed to take hold, and that is why the new bill we're debating in Parliament today will bring in new counter-terror style powers to go after those criminal gangs. I think it's really troubling that other political parties have said they will not support those new counter-terror style powers. সরকারি নীতির আওতায় গত জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রায় 18,987 জন অবৈধ অভিবাসীকে যুক্তরাজ্য থেকে বিতাড়িত করা হয়েছে। এর মধ্যে 5,074 জনকে জোরপূর্বক ফিরিয়ে দেওয়া হয়েছে। এই সংখ্যা আগের বছরের তুলনায় 24% বেড়েছে। The UK has always done its bit alongside other countries to help those fleeing persecution, but we have to tackle the criminal gang. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ছবিতে দেখা যায়, অভিবাসীদের বিমানে তুলে দেওয়া হচ্ছে। বেশিরভাগই স্বেচ্ছায় বিমানে উঠলেও কেউ কেউ বাধা দিলে হ্যান্ডকাপ ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। সরকারের নতুন নীতির আওতায় অবৈধ কর্মীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের নিয়োগকর্তাদেরও শাস্তির আওতায় আনা হচ্ছে। এদিকে নতুন বর্ডার সিকিউরিটি, অ্যাসাইলাম ও ইমিগ্রেশন বিল হাউস অব কমন্সে দ্বিতীয় দফা বিতর্কে উঠেছে। এতে বিধান রাখা হয়েছে মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার। খুব শিগগিরই কার্যকর হবে এই বিধান। লিপ্টন কুমার, আয়ন, নিউজ ডেস্ক।